নমস্কার, আপনারা কেমন আছেন? আজকে রাসলীলা, তাই তো নাকি? রাসলীলা আমার অনেক পছন্দ, আমি রাত জেগে শুনতাম। এই এলাকায় যতবার হরিবাসর হয়েছে ততবার আমি সারা রাত এখানে উপস্থিত ছিলাম। হয়তো এখন বিভিন্ন কারণে উপস্থিত হইতে পারি না, বিভিন্ন ব্যস্ততার কারণে। তবে আমি মনে করি এই এলাকায় আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মনে করি না। আমরা সংখ্যালঘু একটা শব্দ ব্যবহার করে বাংলাদেশে একটা শ্রেণী রাজনীতি করেছে, ঠিক কিনা? এখন আমরা আমাদের দেশ দলপতি তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, তিনি বলেছেন আমরা বাংলাদেশে কোনো ধর্মের বিভেদ চাই না, কোনো ধর্মকে সংখ্যালঘু বলতে চাই না। আমরা সবাই বাঙালি। আমরা কি? আমরা সবাই বাঙালি, আমরা সবাই মানুষ। আমাদের আত্মা এক, আমাদের রক্ত এক, আমাদের শরীর এক, আমাদের এলাকা এক, আমাদের সমাজ এক। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই মিলেমিশে আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো করব। আমরা একে অপরের সুখে দুঃখে, দুঃখ দুর্দশায় আমরা একে অপরকে সহযোগিতা করব। এর নাম হলো ধর্ম। ধর্ম দিয়ে কেউ মুক্তি পাবে না, কর্ম করতে হবে, ঠিক কিনা? যারা সৎ কর্ম করবে তারাই হবে স্বর্গবাসী, আর যারা অসৎ কর্ম করবে তারাই হবে নরকবাসী, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, আমি গাইবান্ধা ৩২ গোবিন্দগঞ্জ ৪ আসনের সাবেক এমপি, বর্তমানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষে, আমি ডক্টর শামীম কাউসার লিঙ্কন সাহেবকে বারবার এই জায়গায় আসার জন্য অনুরোধ করেছিলাম। উনি আমাকে বলল যে বিদ্যুৎ ভাই, আমি তো সময় কম, কেবলমাত্র নমিনেশন পেলাম, আপনি আমার পক্ষ থেকে আপনি ওখানে গিয়ে বলবেন যে ডক্টর শামীম কাউসার লিঙ্কন আসতে পারেনি। ওনার পক্ষ থেকে আমি ৫,০০০ টাকা ডক্টর শামীম কাউসার লিঙ্কনের অনুষ্ঠানে দিয়েছে। সবাই বলেন। তো অলরেডি আমি শামীম কাউসার লিঙ্কনের এই ৫,০০০ টাকা আপনাদের কমিটি বিন্দুর কাছে হস্তান্তর করব। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না। আমরা সবাই বাঙালি, আমরা সবাই একে, সবাই সবার সুখে দুঃখে অংশগ্রহণ করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা গোবিন্দগঞ্জের আসনে অন্তত পক্ষে আপনারা বিগত সময়ে জেনেছেন ডক্টর শামীম কাউসার লিঙ্কন সাহেব ৬ মাসের এমপি হয়ে গোবিন্দগঞ্জের সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট ইসলামী আলোচক, গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশের আলোচিত ব্যক্তি, তিনি সর্বকনিষ্ঠ এমপি হয়ে বাংলাদেশের পার্লামেন্টে কথা বলে বাংলাদেশের মানুষকে তাক লাগিয়েছিলেন। আমাদের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, জননন্দিত নেতা মরহুম আব্দুল মুত্তালিব আকন্দ সাহেবের সুযোগ্য সন্তান ডাক্তার শামীম কাউসার লিঙ্কনকে আমরা সবাই ধানের শীষে একটা করে ভোট দেব। দেবেন তো? দেবেন তো ইনশাআল্লাহ? আমি কথা দিচ্ছি, যদি ডাক্তার শামীম কাউসার লিঙ্কন এমপি হতে পারে, আপনারা কি চান? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মন্দির, শ্মশানঘাট, আপনাদের যত প্রকার উন্নয়ন আছে শুধু আমাকে বলবেন, শামীম কাউসার লিঙ্কন এমপিকে বলা লাগবে না। বলার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ এমপি হয়ে গেলে আমি আপনাদের আবদার পূরণ করে দেব। আপনাদের ভালো লাগলো? সাথে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখে দুঃখে, দুঃখ দুর্দশায়, আপনাদের অধিকার বঞ্চিত মানুষের অধিকারে কাজ করতে চাই। আপনারা কি আমাদেরকে সুযোগ করে দিবেন? সুযোগ করে দিবেন? যদি ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন, আমি কথা দিচ্ছি, নির্যাতিত, অবহেলিত, নিষ্পেষিত, ভুখা, লম্বা, দরিদ্র শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই রাসলীলায় যারা যাদের যে মনোবাসনা আছে, আমাদের পরম সৃষ্টিকর্তা যেন পূর্ণ করে দেয় এবং আমাদেরকে যেন মাফ করে দেয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।